ডিয়ার ভিউয়ার্স, গতকাল ডাব্লিউবিসিএস গ্রুপ এ এবং বি সার্ভিসের জন্য ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং সেখানে গ্রুপ এ সার্ভিসে 153 জনের যে ভ্যাকেন্সি লিস্ট ছিল সেই ভ্যাকেন্সি পুরোপুরি ফুলফিল হয়ে গেছে। কিন্তু গ্রুপ বি সার্ভিসে যে দেখা গেছে যে 8টি ভ্যাকেন্সি রিপোর্ট ছিল এবং সেখানে 5টি ভ্যাকেন্সি পাওয়া গেছে এবং 3টি ভ্যাকেন্সি কিন্তু আনফিল্ড অবস্থায় রয়ে গেল ডিউটি নন অ্যাভেলেবিলিটি অফ সুইটেবল ক্যান্ডিডেটস। এরপর এই জায়গা থেকে অনেকের মনে প্রশ্ন হচ্ছে যে এই যে ভ্যাকেন্সিটা থেকে গেল এটা পরবর্তী সময়ে কী হবে, এবং আরেকটা বিষয়, এই ভ্যাকেন্সির অ্যাকচুয়াল কারণটা কি, এই ভ্যাকেন্সি যেটা থেকে গেল আনফিল্ড কেন হলো, তাহলে কি ক্যান্ডিডেট নেই? এই যে বিষয়টা, এই বিষয়টা জানতে গেলে যে বিষয়টা আমাদের প্রথমেই বুঝতে হবে যে গ্রুপ এ এবং বি সার্ভিসে যখন ইন্টারভিউ হয়, অর্থাৎ ফাইনাল রেজাল্ট মেনের প্রকাশিত হওয়ার পর আমরা জানি প্রথমে গ্রুপ এ এবং বি সার্ভিসের রেজাল্ট প্রকাশ হয়। সেখানে যারা পাস করলো তাদের নির্দিষ্ট শিডিউল অনুযায়ী পার্সোনালিটি টেস্ট হয়। সেই পার্সোনালিটি টেস্টের সময় কী হয়, প্রথমেই যেটা হয় পিএসসির অফিসে নির্দিষ্ট রুমে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং একটা প্রেফারেন্স সিট পিএসসি অলরেডি যখন রেজাল্ট দেয় তার সঙ্গে দিয়ে দেয়, সেই প্রেফারেন্স সিট জমা দিতে হয়। সেখানে কি থাকে, সেখানে প্রথমে গ্রুপ এ, তারপরে গ্রুপ বি, তারপরে পেজে সি এবং ডি, এই সমস্ত সার্ভিসের সমস্ত পোস্টগুলো পরপর থাকে এবং তার পাশে একটা করে ভ্যাকেন্ট জায়গা থাকে। সেইখানে গ্রুপ এ সার্ভিসে যতগুলো সার্ভিস আছে পরপর লেখা আছে। এবার যেখানে যার যেটা পছন্দ, হয়তো কারোর প্রথমে ফুডে পছন্দ, সে ফুডে 1 নম্বর দিল, তারপরে রেভিনিউ, তারপরে এক্সিকিউটিভ, এরমভাবে, বা তারপরে বি গ্রুপের সার্ভিসটা পছন্দ 4 নম্বরে দিল, এরপরে সি, তারপরে ডি, এইভাবে কিন্তু প্রথমেই দিয়ে দিতে হয়। কারণ আমরা জানি যদি কেউ এ বিতে না চান্স পায়, পরবর্তী ক্ষেত্রে তার যে মার্কস 200-র মধ্যে সেটাকে 150-র মধ্যে নিয়ে গিয়ে সি গ্রুপ এবং 100-র মধ্যে নিয়ে গিয়ে ডি গ্রুপে কত হচ্ছে দেখে সেখানে চান্স দেওয়া হয়। এরপরে এই যে ভ্যাকেন্ট রয়ে গেল, আনফিল্ড রয়ে গেল, এর কারণটা কি? কারণটা মূল যেটা আমার মনে হয় যে 2টো কারণ হতে পারে, এর বাইরে কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। যদি থাকে তো আলাদা ব্যাপার, বা তোমরা যদি জানো আমার জানাবে। মোটামুটি 2টো কারণের জন্য এটা আনফিল্ড থেকে গেছে। স্যার 2টো কারণটা কি? এই কারণটা জানার আগে যে বিষয়টা জানা দরকার, ডাব্লিউবিসিএসে কিন্তু কোনো নির্দিষ্ট কাট অফ নেই। মানে আমি যেটা বলতে চাইছি, দেখা গেল এরকম বলা নেই যে গ্রুপ এ সার্ভিসের ফাইনালের নাম তুলতে গেলে পিটির পরে মিনিমাম 1000 নম্বর পেতেই হবে, তবেই তারা এলিজেবল ফর গ্রুপ এ সার্ভিস। তার মানে দেখা গেল হয়তো গ্রুপ এতে 100টা সিট আছে, 1000-এর বেশি পেয়েছে এমন 90 জন, তারাই হয়তো পাবে, বাকিরা পাবে না, তা নয়। অর্থাৎ যতগুলো সিট আছে ততগুলো সিটকে পূর্ণ করার জন্য কাট অফটা কিন্তু নিচে নামানো যায়, এটা একটা বিষয়। ফলে গ্রুপ বি সার্ভিসের ক্ষেত্রেও তাই। ফলে কাট অফটা এখানে ফ্যাক্টর নয় যে কাট অফ বেশি হয়েছে বলে পায়নি, এরমটা নয়। যদি সেই ক্যাটাগরির ক্যান্ডিডেট থাকে তাহলে কাট অফ নিচে নামতে পারে, এটা একটা বিষয়। তাহলে এটা প্রথমে যদি বুঝে যায়, তাহলে এবার আমরা ওই যে পার্সোনালিটি টেস্টের সময় প্রেফারেন্স সিটের কথা বললাম এ বি সি ডির জন্য, সেখানে দেখা গেল গ্রুপ এ সার্ভিসের প্রথম যে সার্ভিসটা আছে এক্সিকিউটিভ, তারপরে রেভিনিউ, তারপরে ফুড, লেবার, এইভাবে কেউ হয়তো এ সার্ভিসের প্রথমগুলো কি 1, 2, 3, 4 করে দিয়ে দিয়েছে, তারপরে বি সার্ভিসে গিয়ে 7 নম্বর বা 6 নম্বর নাম্বার দিয়েছে, বা কেউ বি সার্ভিসটাকে 4 নম্বরে দিয়েছে, কোনো একজন ক্যান্ডিডেট বি সার্ভিসটাকে 3 নম্বরে দিয়েছে, আবার কেউ গ্রুপ বি সার্ভিসটাকে 1 নম্বরেও দিয়েছে। এই জায়গাটা বুঝতে হবে। তাহলে এবার 5 জন ক্যান্ডিডেট পাওয়া গেল আর 3 জন বাকি থেকে গেল কেন? এই যে আমি বললাম, দেখা গেল যারা বি সার্ভিসটাকে 3 নম্বরে দিয়েছে প্রেফারেন্স, 4 নম্বরে দিয়েছে, কি 5 নম্বরে দিয়েছে, কি 2 নম্বরেও দিয়েছে, তাদের হাতে দেখা গেল এরা যারা 1 নম্বর বা এদের আগে যে সার্ভিসগুলো ছিল, মানে 1 নম্বরে আগে যেটা ছিল, কি 3 নম্বরে আগে যেটা ছিল, 4 নম্বরে যেটা আগে দিয়েছিল, 5 নম্বরে আগে যেগুলো আছে, সেই সার্ভিসগুলো হয়তো পেয়ে গেছে কাট অফ অনুযায়ী। এবং যে কজন 1 নম্বরে দিয়েছিল তারা প্রথমেই গ্রুপ বি সার্ভিসে চান্স পাবে, যেহেতু 1 নম্বরে আছে তাদের কাট অফ অনুযায়ী। তা দেখা গেল এরা কিন্তু চান্স পেয়ে গেছে। অর্থাৎ যেটা বিষয় সেটা হচ্ছে, হয়তো অনেকেই গ্রুপ বি সার্ভিস চয়েস করেছিল, কিন্তু দেখা গেল এমন বেশিরভাগ জন হয়তো চয়েসটা ছিল 2-3 নম্বরে, ফলে তারা আগে যে পোস্টগুলো চয়েস করেছিল সেগুলোতে পেয়ে গেছে, ফলে সুইটেবল ক্যান্ডিডেট নেই। আর যে কজন পেল 5 জন, তারা হয়তো প্রথমে 1 নম্বরটাই দিয়েছিল হয়তো ওই সার্ভিসে, বা এমন কেউ থাকতেও পারে যে 2 নম্বরে দিয়েছিল কিন্তু 1 নম্বরে যেটা দিয়েছিল সেটা পায়নি। ফলে এটা স্পষ্ট যে আনফিল্ড থেকে গেল 3টে। এর কারণটা হচ্ছে, হয় যারা চয়েস দিয়েছিল গ্রুপ বি সার্ভিসের জন্য বেশিরভাগ জনই শেষের দিকে দিয়েছিল 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বরে, আগেরগুলোতে হয়তো পেয়ে গেছে, ফলে গ্রুপ বি সার্ভিসে যাওয়ার প্রয়োজন হয়নি। আর যে কজন বাকি ছিল তারাই পেয়ে গেছে।
আর এই সিটগুলো কী হবে, এই সিটগুলো অবশ্যই তোমরা জানো নির্দিষ্টভাবে ব্যাকলগ ভ্যাকেন্সি যেটা থাকে সেটা পরবর্তী ক্ষেত্রে নির্দিষ্ট পরবর্তী ইয়ারের যে এক্সামিনেশন সেখানে গিয়ে অ্যাড হয়। ফলে পরবর্তী ক্ষেত্রে গ্রুপ বি সার্ভিসের সিট অন্ততপক্ষে 3টে বাড়লো, মানে এই 3টে সিট মানে যথেষ্ট সিট ডাব্লিউবিসিএসের ক্ষেত্রে, বিশেষত বি সার্ভিসের ক্ষেত্রে। যাই হোক, আজকে এই তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।